नमस्कार आमी सुनीता सिनान सिमराय फैमिली ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आमी एखन आछि गुप्तकाशीते। जारा आमार रेगुलार ब्लग देखें तारा जानेन आमरा किछुदिन धरे गुप्तकाशीते आछि। गुप्तकाशीर उपरे आमार दुटो ब्लग आछे जेखाने आमी एखानकार अभिज्ञतार कथा शेयर करेछि। कोथाय छिलाम एखानकार मन्दिरेर वृत्तान्त सबकिछु चाइले ओटा देखे निते पारेन। आर जारा नतुन तादेरके बोलछि आजके 15 जुलाई आमरा एखन गुप्तकाशीर हेलिप्याडेर काছে रयेछि। आज हमारे हेलिकप्टार बुक छिलो किन्तु वेदार खराब हওয়ার কারণে সেটা ক্যান্সেল হয়। তো নতুন প্ল্যান করে প্ল্যান চেঞ্জ হয়ে আমরা গাড়িতে করে গুপ্তকাশী থেকে রওনা দিচ্ছি জসিমঠের উদ্দেশ্যে। সেখানে চোপতাতেও থাকা যেতে পারে, সেটা কোন টাইমে আমরা সেখানে পৌঁছাবো তার উপর। এখান থেকে জসিমঠ যেতে সময় লাগবে 5 ঘন্টা 45 মিনিট মতো যদি রাস্তা পুরোপুরি ফাঁকা থাকে। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম। এখন সময় ওই 3:45 মতো। তো যেতে বেশ অনেকক্ষণ টাইম লাগবে আর এখানে সন্ধ্যেটা একটু লেটে হয়। দাদার মুখে শুনলাম যিনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন তিনি বললেন এই রুটটা কিন্তু অপূর্ব। সত্যি যতটা এগিয়ে যাচ্ছি তত কিন্তু পাহাড়ের রূপ চেঞ্জ হচ্ছে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যাওয়ার পথে পড়বে চোপতা ভ্যালি। এই চোপতা ভ্যালিতে রয়েছে অসংখ্য টেন্ট যেগুলো আগে থেকে পারমিশন করিয়ে কিন্তু চোপতা ভ্যালিতে থাকতে হবে। চোপতা ভ্যালিতে অনেক রকম অ্যাক্টিভিটি করার অপরচুনিটি রয়েছে। যদি আপনি শুধুমাত্র চোপতা ভ্যালিতে থাকেন তাহলে আগে থেকে সেটা পারমিশন করিয়ে সেখানে অনেকজন আপনাকে গাইড নিয়ে যাবে। তো চলুন এখন যাওয়া যাক জসিমঠের উদ্দেশ্যে, তারপরে দেখা যাক কত দূর কী হয়। তো চলুন এখন এই সুন্দর রাস্তার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। যত ওপরের দিকে উঠছি তত কিন্তু ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে আর চারদিকের ভিউও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। পাহাড়ের রূপ অসাধারণ। এই সময়টায় আমরা চোপতা ঢুকতে আর আধ ঘন্টা মতো আছে। তো চোপতায় বেশ কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে প্রথমেই আছে তুঙ্গনাথ আর হচ্ছে চন্দ্রশিলা দর্শন।
করা যায় এই চোপতা থেকে। তো অনেকগুলো জায়গা চোপতা ভ্যালির কাছাকাছি রয়েছে। তো চোপতা ভ্যালিতে ঢোকার পরই দেখতে পেলাম গৌমাতাদের। তো দুটো গাড়ি পাশাপাশি দেখতেই পাচ্ছেন, অসংখ্য এখানে গোমাতা রয়েছে। জানি না কোথা থেকে এত উপরে এনারা থাকেন। তো আমরা নন্দীজি হিসেবেই প্রণাম করলাম। আর রাস্তার পাশাপাশি দেখছেন অনেক কিন্তু ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে মানুষজন রাত্রিতে থাকে। আর এখানে পাশে দেখলাম সুন্দর রান্নার ব্যবস্থাও রয়েছে। এই ভ্যালিটা সত্যি অসাধারণ। আমরা পুরোপুরি কাজ তুলে দিয়েছিলাম, কিন্তু অল্প অল্প রোদ থাকার কারণে একটু নামিয়েছি, কিন্তু টেম্পারেচার বেশ ঠান্ডা। তো কথা না বলে চোপতা ভ্যালিটা আপনাদের সাথে শেয়ার করি। অপূর্ব, অসাধারণ, দেখেই বুঝতে পারছেন কি অপূর্ব ভিউ এখানকার।
এটা হচ্ছে চোপতার একটা ছোট মার্কেট। এখান থেকে আপনি চোপতা সাইট সিন করার জন্য অসংখ্য গাড়ি ভাড়া পেয়ে যাবেন। সামনে অনেক দেখলাম ক্যাম্পও রয়েছে, তার সাথে কিছু কিছু হোটেলও রয়েছে। এটা মেন মার্কেট বলা যায়। ছোট ছোট অনেক দোকান রয়েছে, খাবারের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এত সুন্দর জায়গা, এখানে না দাঁড়িয়ে কি থাকা যায় বলুন। অনেকক্ষণ আমরা গাড়িতে জার্নি করছি, তো চোপতাতে যেহেতু থাকা হবে না, এখন সময় 6:45, তো এখনো সূর্যের আলো আছে। ওয়েদার যেহেতু ভালো, আর দেখতেই পাচ্ছেন মেঘ কিন্তু আস্তে আস্তে ঢাকছে, মানে একটু পরেই কিন্তু সন্ধ্যা নেমে যাবে। তো দাদা আমাদেরকে বললেন এখানে কিছু খেয়ে নিন, এরপরে কিন্তু আর অনেক দূর পর্যন্ত কোনো দোকান পাবেন না। তো এইরকম সুন্দর ভিউ, তার সাথে পাহাড়ে আছি, ম্যাগি খাবো না তা বললে হয়? তো সেই কারণে পাহাড়ি ম্যাগি, তার সাথে কফি, আর এই চোপতাতে দাঁড়িয়ে অপূর্ব ভিউয়ের সাথে খাবারটা আমরা খেলাম। কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, ছবি তুললাম। জায়গাটা অসাধারণ। আর এই ম্যাগিটা রিয়েল রিভিউ যদি দিই, আমার পেঁয়াজ দিয়ে এই ম্যাগিটার টেস্ট কিন্তু অতটাও ভালো লাগেনি। আর এই উত্তরাখণ্ড আসার পরে অনেক জায়গায় ম্যাগি খেয়েছি, তো তার থেকে এইখানে ম্যাগিটা একটু হলেও আমার একটু খারাপ লেগেছে, কিন্তু কফিটা অসাধারণ। তো খাওয়ার দাওয়ার পর এখান থেকে বেরোলাম, আর দাদা বললেন যে এরপরে আরো সুন্দর ভিউ রয়েছে, যেটা আপনারা এখনো পর্যন্ত দেখেনি। এর আগে অনেক বড় বড় ঝর্ণা রয়েছে, তো আমার ক্যামেরাতে কতটা আমি ক্যাপচার করতে পারবো জানি না, অনেকক্ষণ ধরে ভিডিও করছি, তো সেই কারণে যে যে জায়গাগুলো না দেখালে নয়, সেই সকল জায়গাগুলো আপনাদেরকে সামনে তুলে ধরেছি। দেখতেই পাচ্ছেন সূর্য একদম অস্ত যাওয়ার আগের মুহূর্তে রয়েছে। অসাধারণ চারদিকের ভিউ, আমার দুর্ধর্ষ লাগছে। তো চলুন, তো এখন আমরা জোশীমঠের উদ্দেশ্যে রওনা দিই। আমরা চোপতা পার হওয়ার পরে জোশীমঠ আসার রাস্তায় ভীষণ জ্যামের মুখে পড়েছিলাম। এখন রাত 10টা বাজে, সেরকম কোনো হোটেল আমরা পাইনি, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো এই হোটেলটা একদম রোডের পাশে, তো আমরা গেলাম কথা বলতে। এই হোটেলে অদ্ভুত বিষয়, কোনো স্টাফ নেই, একজনই ছিল। তো সেই কারণে আমরা আর কোনো রিস্ক না নিয়ে আজকের রাতটা ভাবলাম আরেকটু এগিয়ে যাই। রাত্রে ড্রাইভ করা খুব রিস্ক, যেখানে বেজে গেছে 10টা, আর রাস্তাঘাট পুরোপুরি অন্ধকার, এইটুকুই আলো আছে।
সেই কারণে বাকি ভিডিও করিনি। আর প্রচণ্ড ভয়ও রয়েছি আমরা যে এরপর আমরা কোথায় থাকবো, এত রাত্রে কোথাও হোটেল আমরা পাচ্ছি না। আর আমাদের যে হোটেল বুক করা ছিল সেটা যেতে এখনও প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। আর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে যত ওপরের দিকে ওটা হচ্ছে। তো এখান থেকে আমরা তাই বেরিয়ে যাচ্ছি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে কাছাকাছি কোথায় রয়েছে ভালো একটা রিসর্ট বা হোটেল। তো খুঁজতে খুঁজতে ওখান থেকে বেরিয়ে প্রায় 1.25 ঘন্টা ড্রাইভ করার পর আমরা এই দ্য বুটিক রিসর্টে দাতাত্ত্বা এই হোটেলটায় এলাম। এটা একটা রিসর্ট, খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে। সকালে খুব সুন্দরভাবে শেয়ার করব। আর এখন বৃষ্টি পড়ছে, রুমটা একটু কটেজ টাইপের। তো আমরা ঢুকলাম, রুমটা বেশ ভালো, ছোটোর ওপর সামনে ফুলের বাগান রয়েছে। আমরা 2nd ফ্লোরে রয়েছি। এটা ফ্লোর ঠিক বলবো না, পাহাড়ে একদম পাহাড়ের ধাপ কেটে তৈরি। আর সুন্দর ডেকোরেশন, ছোট উইন্ডো রয়েছে, ওইদিকে একটা ব্যালকনি রয়েছে। আমাদের আজকে এত পরিমাণ জ্যামে আমরা আটকে ছিলাম আর এতটাই ভয় পেয়েছিলাম যে পুরো ভিডিও করার আমার আর ক্ষমতা নেই। তবুও অল্প স্বল্প ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন উইন্ডো থেকে দেখা যাচ্ছে। আমি উইন্ডোর দরজা টেনে দিলাম। ওয়েদার প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখানে হিটার চলছে। এমনি এখানের ওয়েদার খুবই ঠান্ডা। এইখানে ঘরের মধ্যে একটা বড় কভার দিয়েছে, সামনেই রয়েছে বাথরুম, দুদিকে রয়েছে ব্যালকনি। কিন্তু খুব রিস্ক, একদম পাহাড়ের কোলে। আর সেরকম দেখে মনে হলো না যে খুব একটা ভিড় রয়েছে এই টাইমটায়, পুরোটাই প্রায় ফাঁকা। কিন্তু এখানে যেখানে রেস্টুরেন্ট রয়েছে ওখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, লোকাল মানুষের প্রচুর ভিড় রয়েছে। এখানে রয়েছে, সামনেই রয়েছে হচ্ছে আর্মিদের ক্যাম্প। তো আর্মিদের কোনো একটা অনুষ্ঠানের কারণে তারা ফ্যামিলি নিয়ে এসে এখানে গেট টুগেদার করছে। তো প্রচুর পরিমাণ আওয়াজ আসছে। তো আমি সেই কারণে ভাবলাম এই সময় আপনাদের সাথে রুমটা শেয়ার করে নিই। আমাদের লাগেজ ওনারা পৌঁছে দিয়েছে, আরও কিছু বাকি রয়েছে। পরপর 2টো রুম আমরা নিয়েছি। এই রুমটা সকালে আরও সুন্দর করে ঘোরাবো। একদম আমাদের রুমের বাইরে সুন্দর গাছপালা রয়েছে, অসাধারণ ফুল রয়েছে, যেটা এত রাত্রে দেখালে বুঝতে পারবে না। এই দিকটা পুরোটাই পাহাড়ের ভিউ। এখানে বসার মতো আজকে আর আমাদের শরীরে ক্ষমতা নেই। যেটা 5 ঘন্টা জার্নি, সেটা বুঝতেই পারছেন। বেরিয়েছি 3:45, ঢুকলাম 11টা 5-এ, এতক্ষণের জার্নি। তো রাত্রে আর ভিডিওটা বাড়াচ্ছি না, ওদের ক্যান্টিনও বন্ধ হয়ে যাবে। তো তাড়াতাড়ি আমরা যে ডিনারটাও করে নিলাম আর এখন শুয়ে পড়ছি। কালকে সকাল সকাল উঠে আপনাদেরকে চারদিকের ভিউটা দেখাবো। অসাধারণ লোকেশন। গুড মর্নিং, আমরা রয়েছি জোশীমঠে দাতাত্ত্বা বুটিক রিসর্টে। এই রিসর্টটা সত্যি খুব সুন্দর। সকালের ভিউটা দেখেই বুঝতে পারছেন, একটা অসাধারণ জায়গা। আমরা এখানে আজকের দিনটা থাকবো। সকালে উঠে ডিসিশান নিলাম জায়গার পরিবেশ দেখে যে আমরা জোশীমঠে এখানেই থেকে চারদিকটা ঘুরে দেখব। এই রিসর্টটা থেকে চারদিকে অনেকগুলো জায়গা দেখার রয়েছে। যেটা প্রথমেই হচ্ছে নরসিংহদেবের মন্দির, তারপরে ওপরে হচ্ছে আরও 2টো টেম্পল রয়েছে, যে টেম্পলগুলো আমরা যাব, ঘুরে দেখব। আর তারপর এসে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট মনে হয় না আর হবে, এসে লাঞ্চই করতে হবে। তো এখন আপনাদেরকে চারদিকের ভিউটা অসাধারণ ভিউ, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছেন গোলাপ লাগানো রয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে। প্রচুর পরিমাণ ফুল লাগানো রয়েছে চারদিকটা, সত্যি খুব সুন্দর। এখানকার ম্যানেজার যিনি আছেন তিনি বললেন যে এটা উইন্টার সিজনে যদি আপনারা আসেন এখানে প্রচুর পরিমাণ স্নোফল হয়। আর দেখে বুঝতেই পারছেন অপূর্ব জায়গা। তো এখন এটা আপনাদের সাথে শেয়ার করি, তারপর কোথায় কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই রিসর্টের ওপরে আলাদা একটা ভিডিও আমি বানাবো, আপলোড করব, সেখানে পুরোপুরি আপনারা দেখতে পাবেন। তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।